পরিবারের হগলডির মন জয় করে হালাইতে চান আর এইটা হয়েছে হেই সরিষা শাক যেইটা দিয়ে পরিবারের হগলডির মন জয় করে হালাইতে পারবেন। আর লগে থাকবে মাংস হেইয়া থুইয়া খাইবে এই সরিষা শাক। আর সরিষা শাক রান্নার পর রংটাও থাকবে টাটকা আর খাইতেও লাগবে বেমালা মজা। হেই রেসিপি আজকে আপনাকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম মবুবুরা দাদুরা, হগলডি কেমন আছেন? মুই তো ভালো আছি। তাই সরিষা শাকগুলারে কিন্তু সুন্দর কচি কচি দেখে বাজার দিয়ে কিনে আনতে হবে, বেশি বুড়া বুড়া আনলে কিন্তু চলবে না। আর হেগুলারে সুন্দর মতো কুইটটা বাইসা ধুইয়া সুন্দর মতো কাইটটা মই রাখিয়ে দিছি। আর এদিকে কতগুলা মুসুরি ডাল মই সুন্দর মতো ধুইয়া ভিজাইয়া থুইয়া দিছে। এরপর কি করতে হইবে, ফুটন্ত গরম পানির মধ্যে এই সরিষা শাকগুলা ঢাইলা দিতে হইবে। আর এইয়া কিন্তু ফুটানো যাইবে না, এই 2-3 মিনিট নাড়াচাড়া করে সুন্দর মতো উড়াইয়া এক প্লেটের মধ্যে সুন্দর মতো ছড়াইয়া দিয়ে দিতে হইবে, যাতে করে এইয়া আর রান্দা না হইতে পারে। হাতে করে কিন্তু এই রংটা খুবই সুন্দর থাকবে, যেই রান্দা শেষে আপনারা দেখতে পাইবেন। হেইয়ার পরে হেইয়া ঠান্ডা হইতে দিয়ে এক কড়াইয়ের মধ্যে লইলাম কতগুলা তেল, আর হেইয়ার মধ্যে হুগনা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। হেইয়া সুন্দর মতো লাইরে সাইরে যখন একটু লাল লাল হইবে, বেশি আবার লাল লাল করা যাবে না, হালকা লাল লাল হইলে হেইয়ার মধ্যে দিয়ে দিতে হইবে লবণ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু এখানে মশলাগুলো সব হাফ চা চামচের একটু বেশি করে দিছি। হেইয়ার পর হের মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষাইয়া লইতে হইবে। যখনই কষাইন্য হয়ে যাবে, তেল উপরে ভাইসাইয়ে পড়বে, সেই সময় দিয়ে দিতে হইবে এই যে মুসুরির ডালটা আছে সেই ডালটা। আর এইয়ারও কিন্তু তেলের লগে মশলার লগে একেবারে ভাজা ভাজা করে লাইতে হইবে। ভাজা ভাজা না করলে কিন্তু মুসুরি ডাল গললে একেবারে পানির লগে মিললে যাবে, আর ভাজা ভাজা করলে কিন্তু ডালটা আস্তে আস্তে থাকবে। যখনই ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হইবে ওই যে সরিষা শাক মোড়া রাখিয়ে দিয়েছিলাম, সেই সরিষার শাকটা। এই পর্যায়ে লবণটা সুন্দর মতো চেক করে লইতে হবে। লবণটা যদি পারফেক্ট হয়, সেই এরপর 2টা আন্ডা ভাঙ্গে দিয়ে দিতে হইবে। আর আন্ডার উপরে সামান্য নুনের সিডা আর হুগনা মরিচ গুঁড়ার সিডা দিয়ে দিতে হইবে। এরপর ঢাইকা থুইয়া দিতে হইবে। ঢাইকা থুইয়া দিয়ে যখনই ডিমটা সুন্দর মতো রান্দা হইয়া যাইবে, তখনই মনে করতে হইবে মগো এই স্পেশাল সরিষার শাকের এই রেসিপিটা কিন্তু একেবারে প্রায় তৈয়ার হইয়া গেছে। এইয়া কিন্তু বেশিক্ষণ আর রান্দা যাইবে না। আর দেখছেন শাকের রংটা কত সুন্দর হয়েছে, শাকও হেদ্ধ হয়ে গেছে, শাকের রঙও সুন্দর হয়ে গেছে। সেই এরপর ঢাইকা থুইয়া দেবেন আর গরম গরম ভাতের লগে লইয়া লইবেন। মুই কিন্তু গরম গরম ভাতের লগে লইয়া লইছি এই সরিষা শাকের রেসিপির লগে কিন্তু এক টুকরা লেবু লইয়া লইতে হবে। লেবুর রসটা সুন্দর উপর ভাতের উপর ছিটাই দিয়ে সেই এরপর সুন্দর মতো সেই শাক আর তরকারি একটা হুগনা মরিচ ডললে লইয়া যখনই এটা মুখের মধ্যে দেবেন, মনে হইবে যে সরিষা শাক তুই এতদিন কই আসলি, মোর দ্বারা কির ফানে আওনায়। আর এই সরিষা শাকের রেসিপিটা যে খাইতে কি পরিমাণ মজা হয়, এই রেসিপিটা একবার ট্রাই করলে বুঝে যাবেন। আর এই রেসিপি খাওয়াইয়া পরিবারের হগলির মন জয় করে লাইতে পারবেন। তো মোর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাইতে বলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।